সম্প্রতি ওয়াকফ বিল নিয়ে রাজ্যে এবং বহির্রাজ্যে কতিপয় কিছু দুষ্কৃতী দ্বারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, তার প্রতিবাদে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের উদ্যোগে সাংবাদিক সম্মেলন। বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্যের শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সরকারের প্রতি আহ্বান জানান তারা। পাশাপাশি দাবি জানান, ঘটনায় যারা আহত হয়েছেন এবং যে সকল পরিবার এবং ধর্মীয় প্রতিষ্ঠান পাশাপাশি সংখ্যালঘু পরিবারগুলোকে সহায়তার দাবি জানান তারা। বিষয়টি নিয়ে সদর জেলা শাসকের দ্বারস্থ হবেন বলেও জানান অর্গানাইজেশনের সদস্যরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি ইয়াসিন মিয়া, সম্পাদক সিরাজউদ্দিন আহমেদ এবং লোকাল কমিটির সদস্য ফারুকুল ইসলাম প্রমুখ। আবেদন করছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সকলের মাঝে যেন শান্তি সম্প্রীতি ও সংহতি যেন কোনো অবস্থায় বিনষ্ট না হয়, এই ব্যাপারে সর্বদা সতর্ক থাকার আহ্বান করছি। হচ্ছে মসজিদ আক্রান্ত এবং ইমাম সাহেবের হাত ভাঙা হয়েছে। এলাকায় অল্প সংখ্যক মুসলিম পরিবারের বসবাস, সেখানে এই ধরনের ঘটনার পিছনে যারা জড়িত রয়েছে, আমরা ইমাম অর্গানাইজেশনের পক্ষ থেকে জোরালোভাবে রাজ্য সরকারের কাছে দাবি করছি, পুলিশ প্রশাসন কর্তৃক দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আমরা দাবি করছি। এবং রাজ্যে যাতে কোনো জায়গায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা যারা ঘটাতে চায়, যে কোনো ধর্মের বর্ণের যে কোনো গোত্রের মানুষ হোক, সে দোষী, তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তি এবং এই শান্ত ত্রিপুরাকে যারা অশান্ত করার চেষ্টা করছে বা করে আসছে, তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।